নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা চাইনিজ রেসিপি নিয়ে, যেটা হচ্ছে স্প্রিং রোল। এই স্প্রিং রোলটা বাজারের দোকানে গেলে বা আপনি যদি খাবার দোকানে যান, কত না টাকা নেয়। সেই স্প্রিং রোলটাই আপনি খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, খুব সহজে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে এই স্প্রিং রোল করার জন্য চিকেন কিমা কিছুটা নিয়েছি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, সামান্য ভিনিগার, সামান্য রেড চিলি সস, সামান্য গ্রিন চিলি সস, যেগুলো লাগে সেগুলোই। তো প্রথমে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে আগে চিকেন কিমাগুলো একটু লাল লাল করে ভেজে নিই। তারপর এর মধ্যে আদা রসুনের পেস্ট, তারপর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এটাকে ভাজবো। এর মধ্যে এবার এক এক করে বেসিক যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো দিয়ে দেব, যেমন নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, হালকা অল্প একটু হলুদ দিয়েছি আমি, যদি কালারটা ভালো আসে। দিলাম সামান্য চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে আগে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে যে পেঁয়াজ আর গাজরটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ আর গাজরটা দিয়ে খুব ভালো করে চাপা ঢাকা দিয়ে ভেজে নেব। এইগুলো ভাজতে একটু টাইম লেগেছে, একটু সময় লেগেছে। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিগুলো। এর মধ্যে আপনি শীতের যে সবজিগুলো আছে সেগুলোও দিতে পারেন, যেমন ধরুন বিনস, ক্যাপসিকাম, কিন্তু আমার কাছে বিনস ক্যাপসিকাম ছিল না। তো এগুলো দিয়েই আমি করলাম, মনে হলো যে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ চিকেন দিয়ে করলেও টেস্টি হবে। তো এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করার পর যখন দেখবেন অনেকটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, আমি দিলাম 1 চামচ ভিনিগার, 1 চামচ দিলাম গ্রিন চিলি সস, 1 চামচ দিলাম টমেটো সস, 1 চামচ দেব রেড চিলি সস, তারপরে সয়া সসও দিতে পারেন। একটু চাইনিজ রান্নায় চাইনিজের সয়া সসটা দিলে খুব ভালো লাগবে। এবার এগুলো দেওয়ার পর যখন দেখবেন একদম বাঁধাকপি, গাজর, চিকেন সমস্তটা নরম হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, আমি শেষে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করার পর একটা ছোট্ট বাটিতে আমি 1 চামচ কি 2 চামচ জলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এবার এটা যখন আমার হয়ে যাবে তখন আমি ওই কর্নফ্লাওয়ারটা দেব। আর একটু সামান্য নুন লাগতো, তো আমি একটু নুন, আর একটু ঝাল লাগতো, তো আমি ঝালের জায়গায় চিলি সসটা দিলাম। কেন, এটা তো পুরের মধ্যে থাকবে, একটু ঝাল ঝাল হলে পুরটা খেতে বেশ ভালো লাগবে। এবার 1 চামচ কর্নফ্লাওয়ার যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার যে 2 চামচ জলে গুলে রাখলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, যাতে এর গায়ের বাইন্ডিংটা খুব ভালো হয়। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দেব। পুরটা আমার কিন্তু রেডি। এবার এই পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি ময়দা কিছুটা মেখে নিই। আমি এখানে ওই 1 কাপ থেকে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। এর মধ্যে সামান্য নুন, একটু চিনি দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে মেখে নেব। জলটা আপনারা অল্প অল্প করে দেবেন, তাহলে কিন্তু মাখাটা ভালো হবে। একবারে জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। এটা না শক্ত না নরম একটা ডো তৈরি করে নিয়ে এটাকে একটা চাপা ঢাকা দিয়ে মিনিট 10 মতো রেখে দেব। মিনিট 10 পর ফিরে আসছি। এবার মিনিট 10 পর এটাকে আবারও ভাত দিয়ে ভালো করে মেখে নিয়ে লুচির থেকে একটু বড় বড় সাইজের গোল্লা করে নেব, বেশ কিছুটুকু। এবার এই গোল্লাগুলোকে বেলে নিতে হবে। এগুলোকে বেলে নিয়ে তারপরে এগুলোর রোলের শীটটা তৈরি করব আমি। তো রোলের শীটটা অনেক সময় বাজারে কিনতে পাওয়া যায়, তো সেরকম আপনারা কিনেও নিতে পারেন। আর যদি চান যে আপনি বাড়িতেই বানিয়ে নেবেন রোলের পাতলা পাতলা শীট, তাহলে এইভাবে করে ফেলতে পারেন। তো প্রথমে আমি দেখুন এই ময়দা দিয়ে এটাকে রুটির মতো বেলে নেব। যতটা পাচ্ছেন আপনি ততটার মতো রুটি করে নেব সবকটা। এগুলো একটা একটা করে সবকটা আগে রুটি করে নিই, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন। ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন সবকটা রুটি আমার মোটামুটি বেলা হয়ে গেছে। এবার প্রত্যেকটা রুটির মধ্যে আমি ময়দা লাগিয়ে লাগিয়ে একটার উপর একটা করে রুটি এরকম চাপিয়ে দেব। দিয়ে এটাকে আরেকটু পাতলা করে আমি বেলে নেব। নিয়ে এদিকে একটা ফ্রাইং প্যান আমি কিন্তু তাওয়া গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটু হালকা গরম হতে। এবার রুটিগুলো আমি এখানে দেখুন
সব কটা রুটি দিয়ে দিলাম, মোটামুটি 6টা রুটি। তো এই 6টা রুটি আমি এখানে যে দিয়ে দিলাম, এটাকে আমি খুব ভালো করে পাতলা পাতলা করে বেলে নেব। এই দেখুন, এগুলো খুব ভালো করে বেলে নেব। একসঙ্গে হলে কি হবে, রুটিগুলো শীটগুলো কিন্তু খুব পাতলা হবে, আর এই রোলগুলো যত রুটিটা পাতলা হবে তত কিন্তু খুব ভালো হবে। এবার তাওয়ার মধ্যে আমি সমস্ত রুটিটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু সেঁকে নিয়ে এটাকে নামিয়ে নেব। নিয়ে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। একদম গরম অবস্থায় খুললে কিন্তু এটা প্রত্যেকটা রুটি কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো এটা হয়ে গেছে, দেখুন আর বেশি সেঁকবো না, এটাকে নামিয়ে নেব। নিয়ে এবার এটা ঠান্ডা হতে দেব। প্রথমটা আমি এই গরম অবস্থাতেই খুলতে গিয়েছিলাম, তো দেখলাম ছিঁড়ে যাচ্ছে, তো ওই জন্য এটাকে একদম ঠান্ডা হতে দিলাম। দেখুন এটা থাক, ঠান্ডা হোক, তারপরে ফিরে আসছি। এবার ঠান্ডা হয়ে যেতে দেখুন একটা একটা করে রুটি এরকম কিন্তু খুলে যাচ্ছে। এবার এইভাবে সব কটা রুটি কিন্তু আমি খুলে ফেললাম, 6টা থেকে 7টা রুটি আমি খুলে ফেললাম। খুলে ফেলে এটাকে একটু ধৈর্য সহকারে খুলতে হবে, তাহলে সব কটা রুটি এরকম পাতলা পাতলা শীট খুলে যাবে। ময়দাটা ভিতরে একটু বেশি করে দেবেন, তাহলে খুলতে কিন্তু সুবিধা হবে। দেখুন একটু ছিঁড়ে যাচ্ছে, অসুবিধা নেই। এটাকে আপনি চৌকো করে কেটে নিতে পারেন, আবার এটাকে গোল গোলও করে ফেলতে পারেন, যেটা খুশি। যখন বড় বড় শেপেরা কি করে, এই রকম শীট বানিয়ে ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে কেটে নেয়, নিয়ে শীট তৈরি করে ফেলে। কিন্তু যেহেতু আমরা ঘরোয়াভাবে করছি, আমি আর কাটবো না, এটাকে এই আঠা তৈরি করছি। ময়দাকে একটু জল দিয়ে গুলে নিলাম, গুলে একটু আঠা তৈরির মতো করে নিলাম। এবার ওই শীটগুলো দেখুন মুড়ে মুড়ে এর মধ্যে ভরে দেব, যাতে যে রুটিগুলো ছিঁড়ে যাচ্ছে, রুটির পাতলা শীটগুলো, সেগুলো এই আঠা দিয়ে জুড়ে দিলে কিন্তু আর আপনি খোলা বা ছিঁড়া দেখতে পাবেন না। শেপ হলে হয়তো পিৎজা কাটার দিয়ে কেটে দিলে এটা একদম হয়ে যেত। দেখুন এই মাথাটা কিন্তু ছিঁড়ে গেছে। এবার এটাকে এইভাবে মুড়বো, আবার একটু এই আঠা লাগিয়ে দেব, আটার ময়দার আঠা এইরকমভাবে মুড়ে দেব। আবার এই কর্নারটা একটু আঠা লাগিয়ে দিয়ে এইভাবে মুড়ে দেব। দেখুন আপনি আর বুঝতে পারছেন যে এটা একটু ছিঁড়ে গিয়েছিল, এইভাবে করে দিয়ে আঠাটা লাগিয়ে দেব। দেখুন এইভাবে আমি সবকটা করে নিচ্ছি। আর একটা আপনাদেরকে দেখাই, এই দেখুন আরেকটা রুটি, এটা কিন্তু ছেঁড়া নেই, আগেরটা কিন্তু ছেঁড়া ছিল। এইভাবে মুড়লাম, মুড়ে এইদিকে এই কর্নে আঠা লাগালাম, আবার এটাকে মুড়ে দিলাম, আবার এটাকে মুড়লাম, আবার এক ফলটা মুড়ে দিয়ে আবার এখানে আঠা লাগালাম, এটা মুড়ে দিলাম, দিয়ে এবার এটা এখানে মুড়ে দিয়ে ফাইনাল ব্যাগের মতো আঠা লাগিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল। এইভাবে সবকটা আমি কিন্তু করে নিলাম। এবার এদিকে কড়াই বসিয়ে আমি কিন্তু তেলটা ঢেলে দিয়েছি, তখন ক্যামেরাটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। এবার এই তেলের মধ্যে আমি কিন্তু এক একটা করে দিয়ে দেব। এবার 3টে 4টে যতগুলো ব্যাচে আপনি ভাজতে পারবেন ততগুলো ভাজবেন। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে। গ্যাসের ফ্লেম একদম হাই করলে কিন্তু ভিতর থেকে ভাজাটা খাস্তা হবে না। তো এখানে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে লো করে দিয়েছি, দিয়ে তারপরে সবকটা আমি এইভাবে রোল ভেজে নিয়েছি। ছাঁকা ছাঁকা তেলে ভেজে নিয়ে এগুলো তুলে নিয়ে সসের সাথে বা মোমোর চাটনির সঙ্গে কিন্তু দারুণ লাগে। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ঘরোয়াভাবে করলাম, কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। দেখলেন কত সহজে চিকেন স্প্রিং রোল বাড়িতেই আপনি বানিয়ে নিতে পারবেন। করেছিলাম হাজব্যান্ড স্কুল থেকে ফিরলে খাবে আর বাচ্চার জন্য, সেজন্য খুব বেশি ঝাল আমি দিইনি, ঘরোয়াভাবে করলাম। আপনাদের দেখুন কতগুলো হয়ে গেছে, আর বোধহয় একটা দুটো কড়াইতে ভাজা হচ্ছে। তো কতটা মুচমুচে হয়েছে দেখেছেন, একদম শক্ত হয়েছে, মুচমুচে হয়েছে, খেলেই বুঝতে পারবেন। এবার এগুলোকে প্লেটে আমি সাজাচ্ছি সসের সাথে। এই দেখুন লাল লাল করে ভাজা হয়েছে, সসের সাথে আপনি এটা খান। এটাই যদি আপনি দোকানে বা রেস্তোরাঁয় খেতে যান কত টাকা আপনার পড়বে, আর আপনি খুব সহজে বাড়িতে কতগুলো বানিয়ে ফেললেন দেখতে পাচ্ছেন। এইভাবে করে ফেলতে পারেন চিকেন স্প্রিং রোল বাড়িতে খুব অনায়াসেই, মানে সহজ পদ্ধতিতে। কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক ইনস্টাগ্রাম বা থ্রেডস থেকে দেখলে তাহলে ফলো করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, কতগুলো হয়েছে আপনাকে কি বলবো। অল্প কয়েকটা চিকেনে আর একটু বাঁধাকপি
একটু গাজর দিয়ে খুব সহজে স্প্রিং রোল এই রকম বাড়িতে বানিয়ে ফেলুন। একদম দোকানের মতো খাস্তা মুচমুচে স্প্রিং রোল। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন। ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।